10 জন খানেরা আছে। এক কথায় আমরা ইট বানানো শিখেছি, ইট পোড়ানো শিখেছি, ইট সাজানো শিখেছি। আজ যদি ইট ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি খাবো, কি বাঁচবো, আমার ফ্যামিলি কিভাবে চলবে? নিশ্চয় চুরি করতে হবে। অবশ্যই আমরা ইট বানানোর কারণে কিছু পারি না, চুরি যদি করতে হবে নাই, আর নাই ইট ভাটা চালু করতে হবে। ইট ভাটা যদি চালু না হয় আমরা কঠিন থেকে কঠিন, আরো বেশি কঠিন ভাবে আন্দোলন করবো, রাস্তা অবরোধ করবো, শ্রমিক ভাইদের নিয়ে রাস্তা অবরোধ করবো, কোনো কিছু চলতে দেবো না, কুষ্টিয়া শহর অচল করে দেবো। তাই আমি বলতে চাই সুন্দরভাবে ইট ভাটা চলুক, আমার মতন হাজার হাজার পরিবার খেয়া বাঁচুক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমার ছেলে পেলে বউ ছেলে পেলে মা থাকতে পারছি না এই ভাটায় কাজ না করলে। তাইতেন আমার ভাটার মহাজন আমাদের পেটে ভাত দেওয়ার জন্য তারা সে 3 বিঘি জমি বিক্রি করি আমার ভাটা চলে, আমার শ্রমিক পেটে ভাত দেওয়ার জন্য চলাচ্ছে ভাটা। হ্যাঁ, না হলে আমার সমস্যা হয়ে যাবে। বেশিরভাগ আমরা রাস্তা অবরোধ করে আমার দেশকে আমরা স্বাধীন করে ফেলবো, আবার আলাদা হবে। হ্যাঁ, আমাদের দাবি না মানলে আমরা রাস্তাঘাট অবরোধ করে দেবো। আমরা বলছি, আমরা শ্রমিক ভাইরা আমরা বলতেছি, আমাদের দাবি যদি না মানে আমরা রাস্তাঘাট আমরা একদম ব্লক করে দেবো। আমাদের দাবি মানতেই হবে, ইট ভাটা চলতেই হবে। ভাই কাজ দে নাই ভাত দে, আমাদের দাবি এটাই। আমি বারখাদা পৌরসভা থেকে বলছি, বারখাদা এনবিসি ভাটার আমি এটা পুরাই মিস্ত্রি, আমরা পুরাই মিস্ত্রি 26 জন আছি। যদি এই ভাটা বন্ধ হয়ে যায় আমরা 26 জন এই ফ্যামিলিটা নিয়ে আমরা কোথায় যাব? আমরা এই দাবি মানবো না, এই দাবি মানবো না যে এই অবৈধ ইট ভাটা না, অবৈধ ইট ভাটা না। আমি আজকে 25 বছর ইট ভাটা আমি ইট পুরাচ্ছি, আর হঠাৎ করে আসলে যে এটা অবৈধ ইট ভাটা। আপনি 5 লক্ষ টাকা ভ্যাট নেন, আর অনেক অনেক কাজে ক্ষেত্রে মসজিদ মাদ্রাসায় অনুদান আছে ইট ভাটার মালিকের, আর ভট করে বন্ধ করে দিল ইট ভাটা। না, আমরা এই দাবি মানবো না, মানবো না, মানবো না, মানবো না।